এঁচোড় চিংড়ি রেসিপিটি আমাদের অনেকেরই ভীষণ পছন্দের, তবে খুব সামান্য উপকরণ ও সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। তাই একটি পাত্র বসিয়ে এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এই কারণে যাতে এঁচোড়গুলো সিদ্ধ করে নেওয়ার সময় কোনো রকম কালো না হয়ে যায়। আর এর পাশাপাশি এখানে নুন দিয়ে দিয়েছি। এবার এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়ের পাশাপাশি আলুটাকেও একটু সেদ্ধ করে নেব, তাই আলুটাকেও এর মধ্যেই দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে প্রায় 60% মতো সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটি খুলে নিচ্ছি। এঁচোড় আর আলুটাকে একটু চেক করে নেব, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে নামিয়ে নেব। দুটোই আমি চেক করে নিচ্ছি আর আলু ও এঁচোড় দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ ও নুন। এবার হলুদ নুন দিয়ে মেখে নিচ্ছি আর এর পাশাপাশি গ্যাসে একটি পাত্র বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। আর পাত্র গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাই করে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন হয় না, নয়তো মাছটা শক্ত হয়ে যায়। মাছটা 1 থেকে 1.5 মিনিট মতো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। মাছগুলোকে এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলু আর এঁচোড়গুলোকেও একটু ভেজে নেব। আলুগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলোকে একটু ভেজে নেব। এবার এঁচোড়গুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো হালকা ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2টি দারচিনি, 3টি লবঙ্গ ও 3টি ফাটিয়ে নেওয়া এলাচ। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা গোটা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। এরপর এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়ে গেলে 1 থেকে 2 মিনিট পর এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ বেটে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার সব কিছু থেকে কাঁচা গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ ও স্বাদ মতো নুন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। চিনিটাকে দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় কুক করে নিতে হবে, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া এঁচোড়গুলো। এঁচোড়টাকে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো ও 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবার আবারও সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ সময় এইভাবেই কুক করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে এবার গ্যাসের ফ্লেম একদম লো করে আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এবার ঢাকা খুলে গ্যাসের ফ্লেম হাই করে আমি 1 থেকে 2 মিনিট এভাবেই কুক করে নেব। আর 1 থেকে 2 মিনিট এইভাবেই কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করছি না, সামান্য গ্রেভি রাখার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর 4 থেকে 5 মিনিট এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট মতো এটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এভাবেই কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া গরম মশলা। এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ ও লবঙ্গ। এবার আবার একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে ঘি ব্যবহার করছি না, যদি আপনারা চান এখানে ঘি ব্যবহার করতে তাহলে সেটাও করতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।